ইতিহাস ইতিহাস সৃষ্টি করে গেছেন যে এমন ভাষণ পৃথিবীর ইতিহাসে কোন নেতা, পৃথিবীর ইতিহাসে কোন শাসক এমন একেবারে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ সমস্ত খুঁতমুক্ত খাতমুক্ত একেবারে সুন্দর মানব জাতির মুক্তির একটি সনদ এই ভাষণ পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ দিতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা? তিনি দিয়ে গিয়েছেন বিদায় হজের ভাষণ। সেখানে প্রত্যেকটি পয়েন্ট উল্লেখ হয়েছে, প্রায় 35টি 37টি পয়েন্ট সেখানে উল্লেখ হয়েছে। মানবতার এমন কোন দিক নেই সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেন নাই। আপনি একটু চিন্তা করেন, ইসলাম কোন পর্যায়ে গিয়েছে? ইসলামের শুরুটা কেমন ছিল? খুব সহজ ছিল? কঠিন ছিল? রাসূলুল্লাহ মক্কার গলিতে গলিতে মার খেয়েছেন, পিটা খেয়েছেন, গালিগালাজ শুনেছেন। রাসূলুল্লাহ এমন কোন কষ্ট নাই মক্কার জীবনে তিনি করেন নাই, ওনাকে দেয়া হয়নি। ফারান সাব্যস্ত করা হয়েছে, সেজদাতে গিয়েছেন, ওটার নারীগুলি রাসূলুল্লাহর মাথার উপর চাপানো হয়েছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। দিনের পর দিন নির্যাতন নিষ্কাশন ছাড়িয়ে রাসূলুল্লাহর জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে এই মক্কার জীবনে। এবার আল্লাহর পক্ষ থেকে হিজরতের ফয়সালা আসলো, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। স্বল্প সংখ্যক মানুষ নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় কিছুদিন বসবাসের পরে মক্কার সাথে প্রথম যুদ্ধ হলো কুরাইশদের সাথে। এই যুদ্ধের মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। জোর না কয়জন? তার মানে 313 জনই মুসলমান। ওই সময় এই পৃথিবীতে কয়জন মুসলমান? 313 জন। নারী শিশু মিলে হয়তো 500 হবে, সব মিলিয়ে কত হবে? 500। কয়েক বছর পরে খন্দকের যুদ্ধ, সেখানে 30,000 সৈন্য মুসলমান। আলহামদুলিল্লাহ, সেই ইসলাম আপনি পা পা করে এগোচ্ছে, ইসলামের অনুসারী বাড়ছে, ইসলামের ছায়াতলে, এই শান্তির ছায়াতলে মানুষ আশ্রয় নিচ্ছে। আস্তে আস্তে ইসলামকে বুঝতেছে, সংখ্যা দিন দিন বাড়তেছে। সেই 1 2 3 4 এই শত হাজার করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হজের ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন জানাইলেন, দশম হিজরি, কত হিজরি বলেন? দশম হিজরি, জিলকাত মাসের 24 তারিখ, জিলকাত মাসের কয় তারিখ? 24 তারিখ।